আব্দুল কাদের লিখেছেন, শ্রেণীকক্ষে ছাত্রী হিজাব নেকাব খুলতে বাধ্য করা, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে গত 12ই মার্চ 5 বছরের জন্য সকল একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়। তবে এই শাস্তির 3 মাস না পেরোতেই অধ্যাপক হিসেবে তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। বিষয়টাকে কিভাবে দেখেন? খুবই গর্হিত এবং জঘন্য একটি দৃষ্টান্ত এটি। এটির ফলে এ ধরনের সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার মতো কাজগুলো এ ধরনের উগ্র মানুষেরা এবং সংকীর্ণ চিন্তার মানুষেরা আরও বেশি করার সাহস পাবে। বিধায় এটির তদন্তমূলক ব্যবস্থা গ্রহণ, তদন্ত করে এটির ব্যবস্থা গ্রহণ করা, এটির পেছনে যারা আছে তাদেরকে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়াটা খুবই জরুরি একটি বিষয়। দেখুন, এভাবে এই ছোট ছোট বিষয়গুলোই একটা সময় বড় বিষয়ে পরিণত হয় এবং সমাজের মানুষের মধ্যে আস্থার ঘাটতি দেখা দেয়। বিচারহীনতার যে কালচার আমাদের সমাজে রয়েছে, এ ধরনের ঘটনাগুলো সেটিকে আরও স্টাবলিশ করবে। বিধায় সংশ্লিষ্ট মহলের দায়িত্ব থাকবে, আমরা আশা করব যে তারা এ ধরনের ঘটনার পেছনে যারা জড়িত আছে তাদেরকে উপযুক্ত শাস্তির আওতায় আনবেন এবং কোনোভাবেই এটি গ্রহণযোগ্য নয় যে একজন শিক্ষক যিনি পানিশমেন্ট পেয়েছেন তার অপরাধের কারণে তিনি নির্দিষ্ট অপরাধের যে সাজা পানিশমেন্ট সেটি ভোগ করার আগে আগে তাকে আবার পুরস্কৃত করা হবে। খুবই জঘন্য একটি বিষয়। এর পেছনের যে সমস্ত কবজা নানা মানুষগুলো আছে তাদেরকে আসলেই বিচারের আওতায় আনা উচিত এবং এদের বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষের যার যার জায়গা থেকে মুখ খোলা উচিত, কথা বলা উচিত। এরপরে আব্দুর রব আপনি লিখেছেন, আমার একটি ছাগল আছে, ছাগলটির জন্মের সময় সেটাকে কোরবানির উদ্দেশ্যে রাখা হয়েছে, কিন্তু ছাগলটির মাঝ বয়সে একবার অ্যাক্সিডেন্ট হয়, তার পা ভেঙে গিয়েছিল, যে কারণে তার শারীরিক অবস্থা সেরকম উন্নতি হয়নি, দেখতেও সুস্বাস্থ্যের নয়। আমি জানতে চাচ্ছি সেটাকে বিক্রি করে তার সাথে আরও কিছু টাকা যোগ করে একটা ভালো মানের ছাগল কোরবানি দিতে পারবো কিনা। আপনার নিজের ছাগল আছে, সেটাকে আপনি কোরবানি দেওয়ার নিয়ত করেছেন, খুব ভালো কথা। এখন যেহেতু ত্রুটিপূর্ণ হয়ে গেছে সেই ছাগল, অতএব সে ছাগল পরিবর্তন করে আপনি আরেকটি ছাগল দিবেন, কারণ কোরবানির পশু ত্রুটিপূর্ণ হলে সেটি দিয়ে কোরবানি করা উচিত নয়, বরং কোরবানি করতে হবে ত্রুটি মুক্ত পশু দ্বারা। অতএব যে পশুর পা ভেঙে গেছে, যে সুস্থ স্বাভাবিকভাবে হেঁটে জবে করার জায়গা পর্যন্ত হেঁটে যেতে পারে না, যার শিং ভাঙা একটা, অথবা যার একটা চোখ কানা, এই জাতীয় এত দুর্বল যে খাবার খেতে পারে না বা হাঁটতে পারে না, এ ধরনের দুর্বল পশু দিয়ে কোরবানি করা উচিত নয়। সেগুলো এমনি খাওয়া হালাল, বাট কোরবানির জন্য উপযুক্ত নয়। যার কারণে এ ধরনের পশু আপনার থাকলেও সেটা পরিবর্তন করাটাই বরং আপনার জন্য কর্তব্য।